যুবককে যৌবনে রেখা, নারীকে নারীত্বে রেখা, পুরুষকে পুরুষত্বে রেখা, প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে রেখা ল্যাং মারবে। ল্যাং মারলে যেরকম পড়া যায়, ও চাবে আমার উইকেটকে ফালাইয়া দিতে। কেননা ও এই জন্যই বড় হুজুর। 7 আকাশে 7টা উপাধি ছিল। প্রথম আকাশে ওকে আবেদ বইলা ডাকা হতো, দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বইলা ডাকা হতো, তৃতীয় আকাশে ওকে আরেফ বইলা ডাকা হতো, চতুর্থ আকাশে ওকে তকি বইলা ডাকা হতো, পঞ্চম আকাশে ওকে অলি বইলা ডাকা হতো, ষষ্ঠ আকাশে ওকে খাজেন বইলা ডাকা হতো, সপ্তম আকাশে ওকে আজাজিল বইলা ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ওর জীবনে ছিল। আপনি তো আরশ দেখেন না, ও 30,000 বছর আরশের তোয়াফ করছে। তোয়াফ 13,000 বছর ফেরেশতাদেরকে বয়ান করছে। ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষ যতদিন অস্তিত্বে আসে না ততদিন ও বিতাড়িত হয় নাই। যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত। এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন, যুবক শুনুক, আমরা শুনি, আর জীবনটা চেঞ্জ হোক, এটা ও চাবে না। ও তো এটাই কোরআনে বইলা আসছে, আল্লাহর সামনে দাঁড়ায়া বইলা আসছে, লাউযবিয়ান্না ইবাদাকা আজমাইন। যাদের জন্য আমি বিতাড়িত হইলাম, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা সব ডুবায় ছেড়ে দিব। আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে। না না না, ও মদের আড্ডায় থাকে না, ও সিনেমা হলে থাকে না, ও টানবাজার থাকে না। টানবাজার ছিল না, চিনেন টানবাজার? না মনে হয়, করতে চিনবে। ও ওইখানে থাকে না। ও তো বইলা আসছে, লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো, আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো। বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, ওই ফেরেশতা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি, লা আকালা বিলুকমা, তো এক লুকমা বানায় খায়া ফেলবে। ওকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, পরীক্ষামূলক দিছেন। ওদের পরীক্ষা নাই, আপনার আমার পরীক্ষা আছে। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা, কেন আপনার আমার পরীক্ষা আছে, ওদের পরীক্ষা নাই। ওরা পরীক্ষা ছাড়া, ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই। কেননা সত্য এটাই, কোনো সৃষ্টির জীবনের কোনো বিনিময় নেই। চাই গুণগান যতই গাক, আর অবশ্যই গায় 24 ঘন্টা, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো বিনিময় পাবে না। জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন। 1.25 লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসতেন আর নিয়ে যেতেন। 4টা কিতাব উনি বহন করে নিয়ে আসছেন। প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন, আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন। বলুক উলামায়ে কেরাম কোনো সওয়াব পাবে কিনা? কি পাবে? হুজুর কি কয়, পাবে সওয়াব? কোনো সওয়াব নেই। সওয়াব পাইলে বিনিময় লাগবে। উনি তো জান্নাতে যাবেন, ওনার কোনো বিনিময় নেই, ওটা ওনার ডিউটি। উনি এই ডিউটির জন্য নিয়োজিত। আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছেন। উনি কি জান্নাতে যাবে নাকি? কোন জান্নাত বানায় রাখছে ওনার জন্য আল্লাহ? ছোট না বড়?
ওনাদের বিনিময় নাই। হ্যাঁ, সবটা আমাদের আমল নামায় আসবে, এটা সত্য। ওটাও আমাদের কাছে চলে আসবে। রাগ হয়ে যাবে তো নারায়ণগঞ্জের যুবক, এরা যত স্টাইলে আর যত টাকা দিয়া চুল কাটে, দুনিয়ার কোন দেশ যেইখান থেকে ওরা স্টাইল বের করছে, ওই দেশেও এত টাকা দিয়ে এত স্টাইলে কেউ চুল কাটে না। শুধুই নারায়ণগঞ্জের এইখানে যারা বসে আছে না, এরা সব নেটে দেখে চুল কাটে। জিজ্ঞেস করেন, নেটে দেখা তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। আর সেলুনে না কয় আমার হইল পৌষ মাস, তোর হইব সর্বনাশ। 100 টাকার চুল কাটাকে 1000 টাকা চায়। ও বলে আচ্ছা, টাকার কোনো প্রশ্ন না। আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে, আমি জানি। তোমাকে যদিও দেখাইছে এটা আমেরিকান ডিজাইন, ওটা একজনে চুল কাটা ডিজাইন নেটে ছেড়া দিছে। এখন তুমি ওইটা দেখা কাটতেছো। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না। চুল কাটা পোষাবে না। তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না। কেননা ও তো কামাইবো তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না। হয়তো হোটেল বাবার না হলে মার, রাগ হলো না, পায়ে হাত রাখি। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না। যার যার বিল শেষে দিতে হয়। তো ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, দেখার জন্য, দেখার জন্য। কোন সৃষ্টিকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন পরীক্ষামূলক, দেখার বিষয়। কেননা আমাদের বিনিময় আছে, আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা শাওকাতু ইউশাকু ফি, কাটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সওয়াব পাই। আমাকে সওয়াব দেওয়া হয়। কাটা যদি ছোট্ট একটা খোঁচা লাগে, চলেন এর চেয়ে সহজভাবে বুঝাই। যারা ডেলি ইনসুলিন নেয়, ইনসুলিন ইনসুলিন নেয় না, চিনেন? ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয় না? তো ইনসুলিনের জন্য একটা সুই ভিতরে ঢুকাইতে হয়। যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন, একটু হইলেও অনুভূতি হয়? হয় কি হয় না? হয়। কিন্তু চামড়ায় ঢুকে তো না, হয় না? কই গেল ইনসুলিনওয়ালা? হয়। এটার পর্যন্ত সোয়াব দেওয়া হয়। অথচ আপনি বলবেন ও তো রোগের লেগে নিল না। আল্লাহ বলে, বন্দা আমার। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, আজকে বুঝে আসো। ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে, পরীক্ষামূলক। আর একটু আগে চলে যাই, তারপরে বুঝে আসে কিনা দেখি। মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্যই। সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত। সমস্ত মুসলমান দেশগুলো আজকে পাঞ্জার নিচে। পাঞ্জা বোঝেন? পাঞ্জা বোঝেন? পাঞ্জা, পাঞ্জা বোঝেন? পাঞ্জা, ইগলের পাঞ্জা আছে না, ইগলের পাঞ্জা। ইগল তো পাঞ্জা দিয়ে উঠায়, ঠিক না? আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জার নিচে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না? নির্যাতিত না? স্বীকার করেন? কেন নির্যাতিত? সংখ্যায় তো 200 কোটি। কেন নির্যাতিত? সংখ্যায় কম। 200 কোটি মুসলমান আজকে দুনিয়াতে। গুগলে সার্চ দিয়ে দেখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70%। দুনিয়ায় যত সম্পদ আছে তার 70% মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না, মনে হয় নারায়ণগঞ্জের মানুষের হয় না।
লিকুইড সোনা যেটাকে বলে, লিকুইড সোনা চিনেন? তরল সোনা চিনেন? কি? তেল। তেল এটা 70% বেশি মুসলমানের কাছে। এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা? কোন দেশেরটা? হ্যাঁ, কুয়েত এবং ওমান। এই দুনিয়ার দুই দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে? কে? মুসলমান। বিশ্বাস হয় না? না মানে দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স নাই, একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে। নাম জানেন? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে। দেখেন এখন নেটে সার্চ দিয়া কয় মন আছে এখন চলে আসবে। গুগলকে জিজ্ঞাসা করেন। আমি একটা একটা বলি আর আপনি গুগলকে জিজ্ঞাসা করেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয়? আরে ওরা তো কাপড়ই পরে না, আবার ব্যবহার বেশি করবে কোত্থেকে? কি? আচ্ছা, যে 3/4 পরে ওর জন্য বেশি দামি আর অদামির দরকার আছে নাকি? ওইখানে কাপড় লাগেই কতটুকু আর ওইটার দাম হইলেই কত হবে, ঠিক না? হ্যাঁ, বিকেনি লাগেই কাপড় কতটুকু, 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল কাপড় লাগে, ওইটার দাম হইলেই আর কতটুকু হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। চিল্লায়েন না, শুনতে থাকেন, তারপরে নেট থাকলে এখনই সার্চ দিয়ে দেখতে থাকেন। দুনিয়ার সবচেয়ে বেশি KFC বিক্রি হয় মুসলমানের দেশে। মুসলমানের চেয়ে KFC বেশি কেউ খায় না। হ্যাঁ, আরো যত ব্র্যান্ডের খাউন আছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেন আমি প্যারিস ঘুরেও দেখছি, ইউরোপ ঘুরেও দেখছি, জাপান ঘুরেও দেখছি, অস্ট্রেলিয়াও ঘুরে দেখছি, আমেরিকাও ঘুরে দেখছি। বিদায় আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া কারা খায়। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায়, আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এইখান থেকে বসে আরশ দেখা যায়। আরশ নাহলে কোরআন কেন বলবে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ? তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি, আল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। কিন্তু দিলের চোখ যদি খুলা যায় তো এইখানে বসে আরশ দেখা যায়, এইখান থেকে বসে মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, যদি দিলের চোখ খোলে। আর যদি না খোলে তাহলে 2 হাত সামনেও দেখবে না। এই জন্য কপালের চোখ দিয়া, চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না, আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না। দিলের কান দিয়া অনেক দূর শোনা যায়। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই, দেন দিয়া, কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি। ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই, চাই সে ছোট হোক চাই সে বড় হোক, অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমি বড় 2-4টা দেখাই। একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই।
আপনি বলবেন এটা তো প্রাণী না, মানলাম প্রাণী দেখাইতেছি। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, অথচ ওনার মাথা 7 আকাশের উপরে চলে যায়। যদি মাথা উঁচা করে, পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায়, তাহতা সারা বলে। 600 ডানা, এই আমাদের প্রথম আকাশের নিচে 2টা ডানা প্রসারিত করতে পারেন। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢুকা যায়। আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইসরাফিল 1 ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে, কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, 1 ফু, একটা ফু দিবে। কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন ফেরেশতাকে যারা আরশ বহন করে আছে তাদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে শুনাইছেন। একজনও বলতে পারবে না আমি শুনি নাই। ওইখানে তো লাউড স্পিকার ছিল না, এই জন্য তো কোরআন বলছেন সামি'না ওয়া আতা'না। জিজ্ঞেস করেন আপনাদের খতিব সাহেবকে, ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন। মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি, পাওয়ার। ওটা খুলতে হয়, যদি খুলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশো আরশের আওয়াজ শোনা যায়। দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশো আরশ দেখা যায়। বিশ্বাস হয় না? কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না। কপালের চোখে তো সীমা আছে, এর বাহিরে আপনি দেখবেন না। কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই। তুমি এটা বন্ধ করো, এটাকে চালু করো, এটা বন্ধ করে দাও, এটাকে চালু করে দাও, একটা রাখো একটা। কেন? এটা লিপ টাচ। আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না। ও তো মনে করছে হুজুর বোঝে না। আমি এটা চিনি, এটার নাম লিপ টাচ। এটা গায়কদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য না। এটা আমি চিনি, আমাকে এত বুঝাইতে হবে না। তুমি তো নারায়ণগঞ্জেই ঘুরো। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না, কখন পরিসমাপ্তি ঘটবে। রাতে ঘটবে না, দিনে ঘটবে। এই জন্যই তো সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে। ধ্বনি বোঝেন? সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবে তো সাক্ষী আমি বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আমুত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। যদি সূর্যকে জিজ্ঞেস করি সুবর্ণ সুযোগ কি, বলে আজকে সুযোগ আছে, এই উম্মতের জন্য আছে। তার জন্য ছিল না ছিল এটা আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি এই উম্মত হাত উঠায় দিতে পারে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানায় গেছেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। যদি হাতটা উঠাইতে পারো, হাত্তা ইউগারগির, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় একটা চিৎকার দিতে পারো, একটা শব্দ বাহির করতে পারো, রব তওবা, আল্লাহ তওবা, আল্লাহ মাফ চাই, আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারো, লাওয়াজাতাল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মতের তওবা কবুল করব, পিছনেরটা মাফ করে দেব। সুযোগ হাতে আছে। এই জন্যই মনে হয় সূর্য বলে সুবর্ণ সুযোগ, মানে শুধু সূর্য না, জমিন পর্যন্ত প্রতিদিন 100বার বলে তামশি আলা দাহরি মাসিরুকা ফি বাতনি,
হায় হায় হায়, তুমি আমার পিঠে চলমান, হতে পারে অচিরেই তুমি আমার পেটে আসো, তখন তুমি আমার ব্যবহার দেখবে। বিদায় কথার শুরু ছিল, আমরা সবাই কিন্তু যাত্রী, সবাই যাত্রী, ভুললে চলবে না। আমরা সবাই কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, মৌতের যাত্রী। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। আমরা বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমরা ক্লান্ত হই, রব্বে কাবার কসম যাত্রা ক্লান্ত হয় না। আমরা থামি, আমাদের যাত্রা থামে না। আমরা ঘুমাই, আমাদের যাত্রা ঘুমায় না। আমরা বসি, আমাদের যাত্রা বসে না। হায় 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 হায়, আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না। 24 ঘন্টা চলো, রাত্র কিছু আমাকে আগে করে, দিন আমাকে কিছুটা আগে করে। রাত্র আসে তো 12 ঘন্টা আমাকে আগে করে দেয়। যতক্ষণ রাত্র থাকে অতটা 12 ঘন্টাই ধরলাম, 12 ঘন্টা রাত্র আইসা আমাকে আগায় দেয়, দিন আইসা আবার 12 ঘন্টা আগায় দেয়। দুইজন মিলে আমাকে 24 ঘন্টা যাত্রার দিকে আগাইতেছে। কিন্তু কালীগঞ্জের মানুষ, বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, এক ফোঁটা পানিকে সাজায় দিছে, ফুটায় দিছে, আকর্ষণের পাত্র বানায় দিছে। আজকে দুনিয়া তোমার দিকে তাকায়, কিন্তু বড় আফসোস লাগে তুমি তোমার দিকে একটা বড় তাকাও না। দুনিয়া আমার দিকে তাকায় বটে, কিন্তু প্রশ্ন আমার কাছে, আমি আমার দিকে 24 ঘন্টায় কতক্ষণ তাকাই, কয় মিনিট তাকাই? যে দুনিয়া তো আমার দিকে তাকায়, কিন্তু আমি আমার দিকে কতক্ষণ তাকাইলাম? তাইলে তো প্রশ্ন আমার জিলেও আসতো। আমি ভাবতাম 1 মিনিটের জন্য হলেও ভাবতাম, আধা মিনিটের জন্য হলেও ভাবতাম, 2-4 সেকেন্ডের জন্য হলেও ভাবতাম যে আমি প্রস্তুত কতটুকু। যাত্রী তো আমি, কিন্তু প্রস্তুত কতটুকু? যাদের জন্য আজকে আয়োজন, মুর্দে গানদের জন্য আয়োজন, এরাও তো এক সময় কালীগঞ্জের মানুষ মাটিকে চৈষা বেড়ায়। এই কবরস্থানে এই মুর্দে গানদের ভিতরে এরকম ব্যক্তি ছিল যে যার ইশারায় হইতে পারে, যে যার ইশারায় কালীগঞ্জের মাটি নাচতে থাকতো, নাচতে। নাচা বোঝেন? নাচা বোঝো? বোঝেন নাচা? হ্যাঁ, এরকম ব্যক্তি এখানে হইতে পারে পুরা কালীগঞ্জে, যার ইশারায় কালীগঞ্জ নাচতো, মাটি পর্যন্ত কাঁপতে থাকতো। নাচার অর্থ কাঁপা, কাঁপতে থাকতো। এরকম ব্যক্তিও কবরে হতে পারে, জানি না আমি, কিন্তু হইতে পারে, হইতে পারে। এরকম ব্যক্তিও ছিল। এরাও কালীগঞ্জের জমিনকে ফাটাইছে, এদের পদচারণের জমিন ফাটছে। আসেন, শেষ জায়গায় চলে আসেন। যাত্রী কিন্তু আমরা, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, কিন্তু আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে, নিজেকে ফুটায় যেতে হবে। আর যদি ফুটায় না গেলাম, এই জীবনকে ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে না। রব্বে কাবার কসম, কিয়ামত পর্যন্ত কোনো পাওয়ার ব্যাংক আসবে না যে এই জীবনকে ধরে রাখা যায়। কোনো মেশিন আসবে না এই জীবনকে ধরে রাখে, চলে যাব। কিন্তু প্রথমেই বলছিলাম কিনিয়া যাব, নিজেকে আকর্ষণের পাত্র বানাই, নিজেকে ফুটাই। আর আল্লাহও চান, নাহলে আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে গণ্য করতেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন না। বোঝা যায় আল্লাহ আমাদেরকে ফুটাইতে চায়, আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইতে চায়। কিন্তু যদি প্রশ্ন আসে আমি কি দিয়া বানাবো, ওটাও কিন্তু আমি বলে দিছি। আল্লাহ সহজ করে দিয়েছেন উম্মতকে, আমার বন্ধুর হয়ে যাও, আমি তোমার হয়ে যাও। এই জন্যই তো কবি বলে, क्या वफा तूने मोहम्मद से हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। আমার বন্ধুর হইয়া দেখ না, এই দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দিব, আমিও তোর হয়ে যাব। সমগ্র জগৎ তোর হাতে উঠায় দিব। কি যুবক,
মনে চায় না যে তুমি জমিন দিয়ে হাঁটো আর আল্লাহ উপর থেকে দেখা বলে লাউলা শাবাবা খুরশা। দুনিয়ার মানুষ মর্যাদা দিলে তো কতটুকু দিবে? দুনিয়ায় সব জিনিসের সীমা আছে। পদোন্নতি হইলে আর কতটুকু হবে? মেজর জেনারেল। পদোন্নতি হইলে আর কতটুকু হবে? প্রেসিডেন্ট। পদোন্নতি হইলে আর কতটুকু হবে? এক জায়গায় যায় থাইমা যায়, রিটায়ার্ড হয়ে যায়। আল্লাহর কাছে পদোন্নতির কোনো সীমা রাখা নাই। ওই পদোন্নতি কত বড় পদোন্নতি! তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে লাউলা শাবাবা খুরশা। এই যুবক যদি না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা। বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি ধ্বংস করে ফেলতাম সব। কিন্তু যুবক তোকে দেখলে আর পারে। বলো কতটুকু আল্লাহর কাছে প্রিয়? কতটুকু? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় হয়েছে, ছোঁয়ায়। হুকুম দেওয়া হয় নাই, সব হুকুমের তৈরি। যেটায় বসে আছেন ওটাও হুকুমের, যার নিচে বসে আছেন ওটাও হুকুমের, সব হুকুম দিয়ে তৈরি। কুনতু ফাকান, কুনতু লাহু কুন ফাকান। হুকুম দিতে দেরি, হইতে দেরি হয় না। জমিনের মতো জমিনও হুকুম দিয়া তৈরি, আকাশের মতো আকাশও হুকুম দিয়া তৈরি, জিবরিলও হুকুম দিয়া তৈরি, মিকাইলও হুকুম দিয়া তৈরি, সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি। কিন্তু আপনার আমি কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি, ছোঁয়ায়। এই জন্য কোরআন ধ্বনি দেয়, নাইলে ধ্বনি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কুদরতি হাতের তৈরি। আল্লাহ বলে ছিলা মা আম্মা হিনা সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা। এর উপরে গোশতের আবরণ আমরা কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি, চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহিমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে হবে কি? কুনতা সাগীরা, তুমি বড়ই ছোট ছিলে। কুনতা দাঈফা, বড়ই দুর্বল ছিলে। কুনতা জাহিলা, বড়ই অজ্ঞ ছিলে। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল। চিত্র আল্লাহই তুলে ধরছেন আমাদের সামনে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট একটা কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি কালীগঞ্জের মানুষের মনে হয় ছিল না? ঠিক না? হ্যাঁ, কিন্তু আজকে পজিশনে এসে সব হারায় গেছে, সব জোয়ারে ভাইসা গেছে। তরঙ্গের ঢেউয়ে কে কোথায় গেছে কারো কোনো খবর নাই, কারো কোনো খবর পাওয়া যায় না। তরঙ্গের ঢেউয়ে কোথায় গেছে? হাঁটালা কোথায় গেল, বাজারওয়ালা কোথায় গেল, অফিসওয়ালা কোথায় গেল, আদালতওয়ালা কোথায় গেল, খেতালা কোথায় গেল, খামারওয়ালা কোথায় গেল, মেইলওয়ালা কোথায় গেল, ফ্যাক্টরিওয়ালা কোথায় গেল, রোডওয়ালা কোথায়, আর ঘাটওয়ালা কোথায়, আর বাড়িওয়ালা কোথায়, আর ঘরওয়ালা কোথায়, মার্কেটওয়ালা কোথায়, আর দোকানওয়ালা কোথায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্যই কোরআন ধ্বনি দেয় হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি আলোচনার কোনো বিষয়ই ছিলে না, তোমাকে আমরা বানাইছি। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। সালুহা সালুহা সাইরুল আম, আসেন আমরা সবাই যাত্রী, যে কোনো মুহূর্তে চলে যাব, পরিসমাপ্তি ঘটবে, কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানায় যেতে।
ফুটায় যাইতে হবে, দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না। যদি দিত তাহলে কারো কবর আমাকে কাদা কার না কাদা, রব্বে কাবার কসম বলতেছে। আমি যখনই যাই আর কখনো যাওয়া হয়, আবু তালেবের তো কবর দেখলে আমার চোখে পানি আসে। আমি যখন তওয়াফ করতে থাকি আর যখন ওই জায়গাটা অতিক্রম করি যেখানে আবু তালেবের ঘর ছিল, আমি চিনি, ওইখানে গেলে আমি একটু থাইমা যাই। যদিও প্রথম 3 তওয়াফে রমল করতে হয়, রমল বাহাদুরির সাথে, কিন্তু জানি না ওই জায়গায় আসলে আমার পা থাইমা যায়, কেননা আমি চিনি ওই জায়গা যেখানে আবু তালেব জন্ম নিছে, আবু তালেবের ঘর যেখানে ছিল, সে যেখানে মারা গেছে, আমি এই জায়গাটা চিনি, এখনো তার কবরটা আমি চিনি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শুয়ে আছে, যেই কবরস্থানকে উলামা একরাম জান্নাতুল মুআল্লা বলে। আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা জানেন, যেই নবীর হাতের ছোঁয়া পাওয়ার কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান উনার মওত পর্যন্ত পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া পরিষ্কার করছেন। উনার জীবনে একটা সুতা আগুন পোড়ায় দেখাইতে পারে না, কেন আল্লাহ রসুল ওই দস্তরখানে খায় হাত মুছছিলেন। আল্লাহ রসুলের হাতের ছোঁয়ার কারণে দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতোও জ্বালাইতে পারত না। জীবনের মূল্যায়ন যদি আমি করি তাহলে আল্লাহর কাছে আমি মূল্যবান হব। আর আল্লাহ মূল্যায়ন করার জন্যই, মূল্যবান বানানোর জন্য কারো আশা আল্লাহ রাখেন নাই যে কারো দিলে যেন আফসোস থাকে। গরিব যদি কিয়ামতের দিন ওঠে আর হজের সওয়াব দেখে, আর যদি চক্ষু কপালে উঠে, আর যদি বলে যে আমাকে টাকা দেন নাই, আমি তো হজ করতে পারি নাই, হজের সওয়াবও আমার আমল নামায় নাই, তো আল্লাহ হয়তো তাকে ইশারা দিয়া বলবে, ফজরের পরে নামাজ পড়ার পরে যদি তুমি মুসল্লায় বসে থাকতে আর যদি তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে, তাহলে তোমার জন্য হজের সওয়াব লেখা ছিল, তুমি নাও নাই কেন? এখন আপনি বলবেন আমি তো ফজরের নামাজই পড়ি না, এটা কোথা থেকে পাবো? ঠিক না? এটার তো কোনো জবাব আমার কাছে নাই। আল্লাহ তো সুযোগ দিছে। হ্যাঁ, এখন বলবেন যে ধনী যদি পড়ে সে কি পাবে না? এটাও বলে দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেমন গরিবরা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর বলছে ধনীরা তো বাজি নিয়ে গেল, তো জিজ্ঞাসা করছে কোন দিক দিয়ে বাজি নিল? বলে আল্লাহ টাকা পয়সা দিছে, খুব দান করে, খয়রাত করে, সদকা করে, যাকাত দেয়, মানুষের 2 হাতে লুটায়, মেহমান খাওয়ায়, এটা করে সেটা করে, আমরা তো কিছু পারি না। তো আল্লাহ রসুল এদেরকে তসবিহ শিখায় দিছে, তোমরা তসবিহ পড়ো, এগুলা তোমরাও এগুলার সওয়াব পাবে। তো কথা কি আর লুকানো থাকে নাকি? ধনীদের কানেও চলে গেছে, এরাও শুরু করছে, কেননা পরিবেশটা এরমই ছিল। আজকের পরিবেশটা ভিন্ন। আজকে খালি দেখে কোথায় পাত্তি আছে। পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনবেন করতে, আপনারা কি ঢাকার নাকি? শুধু পাত্তি দেখে, পাত্তি কোথায় আছে। টাকা দেখি আমরা, দুনিয়া দেখি। ওই সময় টাকা দেখতেন না, এটাই সত্য। তো ধনীরও বসা ছিল না, এরাও আমল শুরু করে দিছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ধনীরও তো শুরু করে দিল। তো আল্লাহ রসুল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আল্লাহর দয়া, যে করবে তারই মিলবে। এখন ধনী যদি বলে করে যে আমি হজে যাইও সওয়াব কামামু, বাড়িতে বসেও কামামু, তাহলে সেও ফজর নামাজের পরে বসে থাকলে এই সওয়াব পাবে না? পাবে না? হ্যাঁ, যার মা বাবা জীবিত আছে সে যদি মনে করে আমি ডেলি 1 হজ কামামু, কমসে কম 1 হজ, 100 হজও তো কামানো যায়, 1 হজই ডেলি কামামু, কিন্তু একজনও তো পাওয়া যাবে না যে ডেলি বাহির থেকে এই নিয়তে বাড়িতে যায় যে এখন যাব আর আম্মাকে দেখবো, আব্বাকে দেখবো, একটা মুস্কি হাসি দিয়ে একটু আদর করব আর হজের সওয়াব কামায় নেব। এই নিয়তে তো একজনও বাহির থেকে বাড়িতে যায় না, অফিস থেকে যায় না, দোকান থেকে যায় না, কর্মস্থল থেকে যায় না, বাড়ির বাহির থেকে যায় না।
যে এই নিয়তে ছুটে আসছে যে আমি হজের সবটা কামায় আনি, তারপরে যা করার করব। তো ইচ্ছা করলে ডেলি 1 হজ কেন, 100 হজও কামানো যায়। আসসালাতু মাসনা মাসনা হাদিসের শব্দ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক কিতাবে আছে। 2 রাকাত, 2 রাকাত পড়া ফেললেন, কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাত নতুন, এটা পুরান না। যদিও জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছেন, প্রথম 2 রাকাত আত্তাহিয়াত পড়ার সাথে সাথে কমপ্লিট। পরের 2 রাকাতে আবার ঘুরাইয়া ওই সূরাই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কেন ওই 2 রাকাত আলাদা, আবার আত্তাহিয়াত পড়বেন, ওই 2 রাকাত কমপ্লিট, 4 রাকাত হয়ে গেল। কত বড় ইহসান করছেন। 3টা ছোট ছোট সূরা দিবেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এহসান কইরা 3টা সূরা ছোট দিছেন যে তুই এই 3টাই মুখস্থ কর, সহি শুদ্ধ কর। ও মেরে দোস্ত, দিন ছাড়লেন ফতুয়া দিয়া যে সমাজ ছাড়া যায় না, নমাজ ছাড়া যায়। দিন ছেড়ে দিলেন লজ্জার কারণে, কিন্তু সমাজ ছাড়লেন না। লেখা রাখেন আমার কথা, রাগ হয় না। একদিন আসবে এই সমাজেই জারুনি আপনারে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোরে এই দুযোগে কে ঢুকাইল? এখন তো লজ্জার কারণে 3 সূরা শুদ্ধ করতে পারে না। লজ্জা লাগে, বয়স হয়ে গেছে না। আরে তাইলে এই প্রবাদ বাক্য আজ থেকে মুছা দেন যে শিক্ষার কোনো বয়স নাই। এটা কেন বলেন? শিক্ষার কোনো আছে নাকি বয়স? হ্যাঁ, তো এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছা দেন যে শিক্ষারও বয়স আছে। শিক্ষার কোনো বয়স নাই। তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারিভাবে তো কত লোক যেতেছে বুড়া বয়সে পিএইচডি করতে। ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না। আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে, আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি, বয়সই রইল কি আর আপনি পিএইচডি করে করবেনটাই কি?